বরিশালের একটি জনপ্রিয় রান্না এবং আমার মায়ের হাতের রান্না আমি চেষ্টা করলাম, জানি না কতটা পেরেছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লাইফ উইথ এসএনডি। তো মাছগুলি কীরকম কেটে নিয়েছি এটা দেখেই বুঝতে পারছেন। তো তার ভিতরে দিয়ে দিলাম আমি লবণ, হলুদ মরিচ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো আর সামান্য পেঁয়াজ রসুন আদা একত্রে বেটে নিয়েছিলাম। আর নিলাম সরিষা বেটে, যেটা মেইন উপাদান এই মাছটার। তো একটু তেল দিয়ে আমি এটা ভালোভাবে মাখিয়ে নিব, যেন মাছের গায়ে গায়ে মশলাটা লেগে যায়। আর কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম, কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে একটু তেলটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে আমি 10 মিনিটের জন্য রেখে দিব। ওদিকে আমি চাকা চাকা 3 পিস মাছ রেখেছি, আমার হাজব্যান্ড এভাবে পছন্দ করে, তাই এটা দুভাজা করব। তো ওই মাছটাকে আমি ভেজে নিব। আমার ওদিকে মাছটা রেস্টে থাক, এদিকে আমার এই মাছটা ভাজা হতে হতে ওটা কিছুটা রেস্ট পাবে। এই তো আমার মাছ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি পেঁয়াজ কুচানোটা দিয়ে দিব, সাথে কাঁচামরিচ ভেজে নিচ্ছি। বরিশালের মানুষ এমনিতে একটু খাবার রসিক, এরা বিভিন্নভাবে খেতে পছন্দ করেন, বিভিন্ন আইটেমে আর কি এরা খাবারটা একটু পছন্দ করে। যাই হোক, এবার আমি দিয়ে দিলাম তেল, তার ভিতরে গোটা জিরে, একটু পেঁয়াজ কুচানো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। যখন পেঁয়াজটা একটু ভালো ভাজা হয়ে যাবে তখন আমি মেখে রাখা মাছটা দিয়ে দিব। এর মধ্যে আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম। এরপর আমি ভালোভাবে কষিয়ে পরে ওই পাত্রটা ধুয়ে একটু ঝোল দিয়ে দিব। তোমার মাছটা রান্না প্রায় শেষ পর্যায়ে, কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে দিব ধনে পাতা। মায়ের মতো ট্রাই করেছি, হয়নি ওভাবে, মায়ের মতো কি আর করা যায়, তাও তো চেষ্টা করেছি। যা হোক, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আমার মায়ের রান্না আরও বেশি মজা হতো, ওইভাবে হয়নি, তারপরেও খুব মজা হয়েছিল। দেখতেই আলহামদুলিল্লাহ, মা